হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। এসএসসি এমটেস 2021-এর প্রশ্নপত্র, যেটার এক্সাম হয়েছিল 7/7/2022-এর থার্ড শিফট এবং 8/7/2022-এর ফার্স্ট শিফট। এই দুটো শিফট 25-25-50খানা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা আমাদের আজকে কিন্তু ক্লাস নম্বর 5। তো আগের 4খানা ক্লাস হয়ে গেছে। তো যারা দেখোনি, প্লেলিস্ট করে দিয়েছি, লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে। সেই লিঙ্ক থেকে একের পর এক দেখে নেবে। তো চলো শুরু করি এখন প্রথম কোশ্চেন। নিচের কোন খেলার সাথে অদিতি অশোক যুক্ত? অদিতি অশোক কোন খেলার সাথে যুক্ত? না হচ্ছে ইনি একজন গল্ফ খেলোয়াড়, গল্ফ খেলার সাথে যুক্ত। তারপরে দেখো, কোরিওলিস বল দ্বারা সৃষ্ট হয়। কোরিওলিস বল দ্বারা কী সৃষ্টি হয়? না হচ্ছে পৃথিবীর আবর্তন সৃষ্টি হয়। নিচের কোন ভৌত রাশির এসআই একক কার্যের এককের সমান? নিচের কোন ভৌত রাশির এসআই একক কার্যের এককের সমান? সেটা হচ্ছে শক্তি হয়ে যাবে সঠিক আনসার। কে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2022-এ ভূষিত হয়েছিলেন? জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2022-এ ভূষিত হয়েছিলেন কে? না, তিনি হচ্ছেন অপর্ণা সতী সান। কে 2021 সালে জম্মু কাশ্মীর থেকে ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছিলেন? ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছিলেন তিনি হচ্ছেন মাওয়া সুদান। অপশান নাম্বার 4 সঠিক আনসার। তারপরে 6 নম্বর কোশ্চেন। ড্যাশ আসামের একটি জনপ্রিয় খেলা এবং এটি একটি বল দিয়ে খেলা কাবাডির মতো। কোন খেলাটা বলো? আসামের একটি খুবই জনপ্রিয় খেলা, সেই খেলাটি হচ্ছে ধূপ খেল খেলা। তারপরে দেখো 7 নম্বর। কোন সালে চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা উত্তর পূর্ব ইরানের ট্রান্সিয়ানা আক্রমণ করেছিল? 1219 সালে। তারপরে 8 নম্বর কোশ্চেন। নিচের কোন শ্রেণী বিভাগের মধ্যে মানুষ পড়ে না? যে শ্রেণী বিভাগগুলো দেখো, কোয়াড্রাটা, পরিফেরা, হোমিনাইডা আর হচ্ছে কোসেরুকা, পরিফেরা, কোয়াড্রাটা। বলো কোনটায় মানুষ পড়ে না? তো এটা হচ্ছে কোনটা? পরিফেরার মধ্যে কিন্তু মানুষ পড়ে না। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন। রামভর স্তূপ যেখানে ভগবান বুদ্ধকে দাহ করা হয়েছিল, সেই স্থানটিকে চিহ্নিত করে এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, রামভর স্তূপ যেখানে ভগবান বুদ্ধকে দাহ করা হয়েছিল সেটা হচ্ছে কোন রাজ্যে রয়েছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছে। তারপরে কোন লেখক বিখ্যাত উপন্যাস দ্য হোয়াইট টাইগার লিখেছেন? দ্য হোয়াইট টাইগার এটা কার লেখা? এটা হচ্ছে অরবিন্দ আদিগার লেখা। তারপরে ওনাম হলো একটি বার্ষিক হিন্দু উৎসব যার উৎপত্তি ভারতের ড্যাশ রাজ্যে। ওনাম উৎসব এটা কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে? এটা করেছে কেরালার একটি বিখ্যাত নৃত্য ওনাম। তারপরে নিম্নলিখিত ভারতীয় গায়কদের মধ্যে কে 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন? 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন ভারতীয় গায়ক, তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর। তারপরে দেখো, দিনের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ড্যাশে হয়। কখন হয়? সবথেকে কম তাপমাত্রা কখন থাকে? সন্ধ্যা, রাতে, বিকেলে, না খুব ভোরে? দেখবে ভোরের দিকে কিন্তু একটু ঠান্ডাটা বেশি হয়। তারপরে দেখো 14 নম্বর। ভোপালের বেগমোড়া বিংশ শতাব্দীর প্রথম দিকে ড্যাশে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? আলিগড়ে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল। ট্রান্সজেন্ডার সম্প্রদায় এবং ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন প্রদানের জন্য 2022 সালের ফেব্রুয়ারিতে কোন প্রকল্প চালু করা হয়েছিল? স্মাইল স্কিম প্রকল্প চালু করা হয়েছিল। আদিত্যনাথ যোগী 2022 সালের বিধানসভা নির্বাচনে কোন আসন থেকে জিতেছিল? আদিত্যনাথ যোগী গোরখপুর শহরে থেকে কিন্তু নির্বাচনে জিতেছিল। তারপরে দেখো 18 শতকে ব্রিটিশরা মহীশূর শাসকদের সাথে ড্যাশটি যুদ্ধ করেছিল। কটি যুদ্ধ করেছিল 18 শতকে ব্রিটিশরা মহীশূর শাসকদের সাথে?
চারটা যুদ্ধ করেছিল। স্যামের মানে একজন নাম আর স্যামের বার্ষিক 9 লাখ টাকা আয় আছে। তো ভারতের কোন ট্যাক্স স্ল্যাব তার জন্য প্রযোজ্য? তো 9 লাখ টাকা আয় হলে তাহলে ট্যাক্স স্ল্যাব কতর মধ্যে পড়ছে, সেটা হচ্ছে এই যে 15% ট্যাক্স স্ল্যাব। তারপরে দেখো 19 নম্বর, প্রাকৃতিক উৎস আর অ্যাসিড এর নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না বলেছে। দেখো তো প্রথমেই দেখতে হবে তেঁতুলে কি কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে, তাই তো। তো এখানে অক্সালিক অ্যাসিড দেওয়া রয়েছে, তো এটা ভুল রয়েছে। বাকি দেখো ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড, দইতে ল্যাকটিক অ্যাসিড আর কমলাতে সাইট্রিক অ্যাসিড, এগুলো তো কিন্তু ঠিকই রয়েছে। তারপর দেখো 20 নম্বর, কোন ধরনের বেকারত্ব বেশিরভাগই শহর এলাকায় পাওয়া যায়? শহর এলাকায় যে বেকারত্ব সেটা হচ্ছে শিক্ষিত বেকারত্ব। তারপর দেখো 21 নম্বর, কে কৌটিল্যের সাহায্যে 322 খ্রিস্টপূর্বাব্দে শেষ নন্দ শাসক ধননন্দকে উৎখাত করেছিল? কৌটিল্যের সাহায্যে 322 খ্রিস্টপূর্বাব্দে শেষ নন্দ শাসক ধননন্দকে উৎখাত করেছিল, তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে দেখো নিচের কোন বিমানবন্দরটি অমৃতসরে অবস্থিত বিমানবন্দরটির নাম কি? না হচ্ছে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর। জনসংখ্যার কোন উপাদানের সাথে পুশ এবং টার্ন ফ্যাক্টর যুক্ত? এটা হচ্ছে মাইগ্রেশনের সাথে। তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কে সর্বপ্রথম ভারতের আধুনিক নৃত্যের ধারণাকে তার অভিনব পদ্ধতি এবং কাজ দিয়ে নিয়ে আসেন? সর্বপ্রথম ভারতের আধুনিক নৃত্যের ধারণাকে তার অভিনব পদ্ধতি এবং কাজ দিয়ে নিয়ে আসেন, তিনি হচ্ছেন উদয় শঙ্কর। অপশান নম্বর 4 সঠিক অ্যান্সার। তারপরে দেখো এই শিফটের লাস্ট কোশ্চেন 25 নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী 1.5 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খনিতে কাজ করতে বা অন্য কোনো বিপজ্জনক কর্মস্থানে নিযুক্ত করা যাবে না। তো ভারতের সংবিধান অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কিন্তু কোথাও কোনো কারখানায় কাজ করানো যাবে না। এরপরে চলে যাবো আমরা পরবর্তী শিফট 8/7/2022 ফার্স্ট শিফট। এখানেও 25খানা কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলো আলোচনা যাওয়ার আগে তোমাদের বলি, এতক্ষণ ক্লাসটা দেখলে 25খানা কোশ্চেন হয়ে গেল, আর 25খানা আলোচনা করব। তো যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে যুক্ত হয়ে গেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া হয় আমাদের ক্লাসের, তো অবশ্যই যুক্ত হয়ে যাও, পিডিএফগুলো সংগ্রহ করো। তো চলো এবার শুরু করি প্রথম কোশ্চেন দেখো, লুর ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? লুর লোকনৃত্য। তো প্রত্যেক শিফটে কিন্তু আমরা লোকনৃত্য নিয়ে আলোচনা করছি, তো তাহলে বুঝতেই পারছো যে লোকনৃত্য থেকে কিন্তু মাস্ট তোমাদের কোশ্চেন থাকবে। তো যে লোকনৃত্যগুলো নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু পরবর্তীতে তোমরা কমন পেয়ে যাবে। তো লুর লোকনৃত্য এটা হচ্ছে হরিয়ানার একটি লোকনৃত্য। তারপরে দেখো কংগ্রেস বিভক্ত হয়েছিল কত সালে? কংগ্রেস বিভক্ত হয়েছিল কত সালে? 1907 সালে কংগ্রেস বিভক্ত হয়েছিল। তারপরে দেখো দারিদ্র রেখা এই ভিত্তিতে দারিদ্র পরিমাপ করে। এই যে দারিদ্র রেখা, এটা কিসের ভিত্তিতে দারিদ্র পরিমাপ করে? আয়ের স্তর বা ভোগ ব্যয়ের ভিত্তিতেই কিন্তু দারিদ্র রেখাটা তৈরি করা হয়। তারপরে দেখো 4 নম্বর, জানুয়ারি 2022 পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে? এস সোমনাথকে। তারপরে দেখো 5 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে। 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোন মাঠে যুবরাজ সিং একটি টি-20 আন্তর্জাতিক ম্যাচে 1 ওভারে 6টি ছক্কা মেরেছিল? তোমরা জানো যুবরাজ সিং প্রথম যিনি ক্রিকেটার 1 ওভারে 6 বলে 6টি ছক্কা মেরেছিল, তাই তো। তো সেটা কোথায়, কোন মাঠ? সেটা হচ্ছে কিংসমিড স্টেডিয়াম। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উভয় কক্ষের যৌথ বৈঠকের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ নম্বর 108। দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল এটি আত্মজীবনী, কার আত্মজীবনী? এটি হচ্ছে অ্যান ফ্রাঙ্কের আত্মজীবনী।
ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি ব্রিটেনের সংবিধান থেকে ধার করা হয়েছে? ব্রিটেনের সংবিধান থেকে ধার করা হয়েছে সেটা হচ্ছে এই সংসদীয় সরকার। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রলম্বনের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক? প্রলম্বন, দেখো প্রলম্বন একটি ভিন্নধর্মী মিশ্রণ, আর হচ্ছে প্রলম্বনের কণাগুলি খালি চোখে দেখা যায় না। তো এখানে দুটো যে তথ্য দেওয়া রয়েছে, তো দুটোই কিন্তু এখানে সঠিক দেওয়া রয়েছে, তাহলে 1 এবং 2 উভয়ই। তারপরে 11 নম্বর, স্পাইরোগাইরা উদ্ভিদ রাজ্যের কোন গোষ্ঠীর অন্তর্গত? তো স্পাইরোগাইরা এটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের থেলোফাইটা গোষ্ঠীর অন্তর্গত। কমলা নারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? কমলা নারায়ণ যিনি একজন ভারতনাট্যম নৃত্যের জন্য পরিচিত। কাদাং মঠ যা বৌদ্ধ তীর্থস্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাদাং মঠ এটা হচ্ছে বৌদ্ধ তীর্থস্থান, এটা রয়েছে হিমাচল প্রদেশ রাজ্যে। তারপরে 2022 সালের ফেব্রুয়ারিতে ভারতের কোন রাজ্য সরকার ঘোষণা করেছিল যে ক্যান্সার প্রতিরোধে রাজ্যে হোপ এক্সপ্রেস চালু করা হবে? তো এটা ঘোষণা করেছিল মহারাষ্ট্র রাজ্য সরকার। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024 কে হোস্ট করবে কে? ওয়েস্ট ইন্ডিজ। হোস্ট থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? বর্তমানে যে আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে, যেটার হোস্ট করবে ওয়েস্ট ইন্ডিজ, হোস্ট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র USA। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, নিচের কোন ফসল ফলতে প্রায় 1 বছর সময় লাগে? 1 বছর, সেটা হচ্ছে আখ। তারপরে 1526 সালে ড্যাশ পানিপথে বাবরের কাছে পরাজিত হয়? 1526 পানিপথের যুদ্ধ বাবরের কাছে পরাজিত হয়েছিল কে? ইব্রাহিম লোদি। ভারতের সাথে কয়টি দেশের স্থল সীমানা রয়েছে? স্থল সীমানা রয়েছে কিন্তু ভারতের সাথে 7টা দেশের স্থল সীমানা রয়েছে। নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? বেলেপাথর, গ্রানাইট, স্লেট, মার্বেল, এদের মধ্যে কোনটা? বেলেপাথর এটা পাললিক শিলার উদাহরণ। পোঙ্গল ভারতের কোন রাজ্যের ফসল কাটার উৎসব? তো এটা একটা উৎসব কিন্তু পোঙ্গল উৎসব, এটা ভারতের কোন রাজ্যের? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের উৎসব। নিচের কোনটি একটি তরুণ ভঙ্গিল পর্বত? নিচের কোনটি? আল্পস একটি তরুণ ভঙ্গিল পর্বত। ধর্মসূত্রে ড্যাশ রয়েছে? ধর্মসূত্রে শাসকদের জন্য নিয়ম রয়েছে। নিচের কোনটির সাথে কাদ্রি গোপালনাথ যুক্ত ছিলেন? কাদ্রি গোপালনাথ যিনি একজন সেক্সোস্পোন বাদক। নিচের কোন সংস্থা মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেন? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, টোটাল আমরা যদি হিসাব করি তাহলে 50 নম্বর কোশ্চেন। তো যখন লিটমাস দ্রবণটি আম্লিক বা মৌলিক নয় তখন এর রং কী হবে? আম্লিক যদি না হয় তখন কিন্তু এর রং হবে বেগুনি। তো এই মোট টোটাল 50খানা কোশ্চেন আলোচনা করলাম তোমাদের জন্য। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকে যদি, তাহলে লাইক করছো না কেন? লাইক করে দাও, বন্ধুরা শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এবং সেই সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে ফ্রি PDF পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে।